আজ আমি নির্দিষ্ট সমাকলের সাহায্যে কিভাবে একটি কার্ভের দ্বারা সীমাবদ্ধ অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে হয় সেটা নিয়ে আলোচনা করছি। এখানে আমরা ইন্টিগ্রেশন কাজে লাগাই এবং কার্ভের বৈশিষ্ট্য উপর নির্ভর করে আমাকে ক্ষেত্রফলটা বার করতে হবে। এখানে তিন ধরনের কার্ভের বৈশিষ্ট্য আছে। সাপোজ ফার্স্ট যদি আমাকে একটা কার্ভ এভাবে থাকে, এটা y ইকুয়াল টু fx, এটা x অক্ষ, x ড্যাশ, y ড্যাশ বিন্দু x অক্ষ দ্বারা, অর্থাৎ এখানে x এর ইকুয়াল টু a এবং এই পর্যন্ত হচ্ছে x ইকুয়াল টু b, এবং এই যে বক্ররেখাটা y ইকুয়াল টু fx এবং x ইকুয়াল টু a, x ইকুয়াল টু b এবং এই যে x অক্ষ দ্বারা, ঠিক আছে, যে সীমাবদ্ধ অংশটা হচ্ছে এই অংশটার হয়তো আমাকে ক্ষেত্রফল বার করতে বলল ফার্স্ট। তাহলে এই ধরনের যদি কার্ভ y ইকুয়াল টু fx থাকে, সেই ক্ষেত্রে এক নম্বরের ফর্মুলাটা হবে নির্ণেয় ক্ষেত্রফল ইন্টিগ্রেশন x ইকুয়াল টু a টু b y dx, মানে হচ্ছে a টু b y মানে হচ্ছে fx dx, ঠিক আছে। নাম্বার 2, যদি কার্ভ হয়তো এইভাবে থাকলো, ঠিক আছে, এক্স ইকুয়াল টু কি, এটা এফ অফ ওয়াই, সেই ক্ষেত্রে হয়তো কোনো একটা অংশ আমাকে এই অংশটার ক্ষেত্রফল বার করতে বলছে। তাহলে এখানে ওয়াই ইকুয়াল টু এ, এটা ওয়াই ইকুয়াল টু বি এবং ওয়াই অক্ষ দ্বারা সীমাবদ্ধ অংশ এই যে অংশটুকু হচ্ছে এই অংশটার হয়তো আমাকে ক্ষেত্রফল বার করতে বললো, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলাটা হবে y ইকুয়াল টু এ টু বি, আচ্ছা এটা সি ডি নিতে পারি, যাই হোক, এ টু বি এক্স ডিওয়াই, এবং এই ক্ষেত্রে ওয়াই রেসপেক্টে ইন্টিগ্রেশনটা করতে হবে। তাহলে এ টু বি, এখানে এক্সের ভ্যালু হচ্ছে এফ অফ ওয়াই, তাহলে এফ অফ ওয়াই ফাংশন অফ ওয়াই ইন্টু ডিওয়াই। 3 নম্বর, যদি দুটো ফাংশন দেয়, হয়তো ওয়াই ওয়াই ড্যাশ এক্স এক্স ড্যাশ, হয়তো একটা কার্ভ এইভাবে আছে, এটা ওয়াই ইকুয়াল টু এফ এক্স, আর একটা কার্ভ এইভাবে আছে ওয়াই ইকুয়াল টু জি এক্স, দুটো কার্ভ। এই দুটো কার্ভের মধ্যবর্তী অংশ যদি এক্স অক্ষর, এখানে এক্স ইকুয়াল টু এ এবং এখানে এক্স ইকুয়াল টু যদি বি হয়, তাহলে দুটো কার্ভ, ঠিক আছে, দ্বারা যে সীমাবদ্ধ অংশটা হচ্ছে এই যে অংশটা, এই অংশটার ক্ষেত্রফল আমরা কীভাবে বার করব। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এক্স ইকুয়াল টু এ এবং এক্স ইকুয়াল টু বি, এই টোটাল যে অংশটা হচ্ছে, তাহলে এই কার্ভটা জুড়ে আছে, তাহলে এই কার্ভের অংশ থেকে এই পোর্শনটা যাচ্ছে, তার মানে নিচের অংশটা যদি বাদ দিয়ে দিই, তাহলে আমরা এই চিহ্নিত অংশের ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে এই ক্ষেত্রে সূত্রটা হবে ক্ষেত্রফল, আচ্ছা, তাহলে এই টোটাল অংশটা আমি আগে লিখব। তাহলে এক্স ইকুয়াল টু এ টু বি, তাহলে ওয়াই ইকুয়াল টু যেহেতু জি এক্স, তাহলে জি এক্স ডিএক্স মাইনাস এ টু বি, সে একইভাবে এই অংশের কার্ভটা মানে ওয়াই ইকুয়াল টু এফ এক্স, তাহলে এফ এক্স ডিএক্স, এটা আমরা বাদ দিয়ে দেবো, যে অংশটা হবে এটা, সেই অংশটার ক্ষেত্রফলটা বেরিয়ে যাবে। তাহলে এই তিনটে হচ্ছে মেন সূত্র।
এই তিনটে সূত্রের সাহায্যে আমরা অঙ্কগুলো পরপর করব। এবং এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে রেঞ্জটা ঠিকঠাক বার করতে হবে, লিমিটটা, ইন্টিগ্রেশনের যে লিমিটটা থাকবে সেই লিমিটটা আমাকে সমাধান করে, যে কার্ভ দেওয়া থাকবে সেটা সমাধান করে বার করতে হবে। তা ফার্স্টে একটা অঙ্ক নেওয়া যাক। একটা অঙ্ক হয়তো দিলে y ইকুয়াল টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আমি 9x নিলাম এবং y ইকুয়াল টু এক্স দ্বারা সীমাবদ্ধ অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে ছবিটা আমরা আঁকবো ফার্স্টে। ওয়াই স্কোয়ার ইকুয়াল 9x, এইভাবে হবে ছবিটা। এটা একটা অধিবৃত্তের সমীকরণ, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 9x। বেশ, আচ্ছা, ছবিটা এরকম কেন হলো? এটা আমরা দেখতে পাচ্ছি যতটুকু অংশ এক্স অক্ষের উপর দিকে আছে, এক্স অক্ষের নিচের দিকে ততটুকু অংশ আছে। কেন হলো এরকম ছবিটা? ছবিটা হবে, দুটো কারণ আছে। যদি ওয়াইয়ের পাওয়ারে ইভেন নাম্বার থাকে, অর্থাৎ যুগ্ম সংখ্যা থাকে, তাহলে সেটা এক্স অক্ষের প্রতিসম হবে। প্রতিসম মানে যতটুকু অংশ এক্স অক্ষের উপর দিকে ঠিক ততটুকু অংশ এক্স অক্ষের নিচের দিকে। যদি এখানে এক্স স্কোয়ার সমান 9y থাকতো তাহলে আমাকে ছবিটা এইভাবে আঁকতে হতো, ওয়াই অক্ষের প্রতিসম হতো। ঠিক আছে, তখন ওয়াই অক্ষের প্রতিসম হতো, এটা খেয়াল রাখতে হবে। বেশ, আর একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এটা যে মূল বিন্দু, এটা দিয়ে কেন পাস করলো? যেহেতু এখানে 0 0 পয়েন্টটা স্যাটিসফাই করছে, ঠিক আছে, সেই জন্য এটা মূল বিন্দু দিয়ে পাস করছে। এখন আর একটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে y ইকুয়াল টু এক্স, তাহলে y ইকুয়াল টু এক্স মানে এটা হবে, মূল বিন্দু দিয়ে পাস করবে এটাও। তো যা একটু বাড়িয়ে দিই, এটা হচ্ছে y ইকুয়াল টু এক্স। বেশ, এই পয়েন্ট থেকে আমি এক্স অক্ষের উপর আমি একটা লম্ব টানলাম, তাহলে পয়েন্ট অফ ইন্টারসেকশন মানে ছেদ বিন্দু স্থানাঙ্ক আমাকে বার করতে হবে। তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 9x, এখান থেকে পেয়ে যাব। তাহলে ওয়াইয়ের ভ্যালু হচ্ছে এক্স, তাহলে এখানে এক্স স্কোয়ার হয়ে যাবে ইকুয়াল টু 9x। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 9x সমান 0, এক্স কমন নিলাম, এক্স মাইনাস 9 সমান 0, তাহলে এক্স ইকুয়াল টু 0 9। তাহলে এই পয়েন্টটা হয়ে যাচ্ছে এক্স 0, 9। তো এক্সের রেঞ্জটা কত? 0 থেকে 9। বা আমাকে ক্ষেত্রফল কোন অংশটা বার করতে হবে? ওয়াই ইকুয়াল টু ওয়াই স্কোয়ার 9x এবং ওয়াই ইকুয়াল টু এক্স, দুটো কার্ভ দিয়েছে, সেই কার্ভ দ্বারা সীমাবদ্ধ অংশ কোনটুকু হচ্ছে? এইটুকু, এই অংশটার ক্ষেত্রফল বার করতে হবে। এখন 3 নম্বর যে সূত্রটা দেখিয়েছিলাম, যে ফার্স্টে আমি যদি এই কার্ভের দ্বারা সীমাবদ্ধ অংশ, এই যে এক্সের লিমিট 0 থেকে 9, এইটা টোটালটা মানে এই সমস্ত অংশটা থেকে সরলরেখার দ্বারা যে সীমাবদ্ধ অংশটা গেছে, মানে এই নিচের ত্রিভুজ আকৃতি অংশটুকু, শুধুমাত্র এই অংশটুকু যদি বাদ দিই তাহলে আমরা চিহ্নিত অংশের ক্ষেত্রফলটা পেয়ে যাব। অতএব এটা এ, এটা বি যদি নাম দিই, এটা সি করে দিলাম মাঝের অংশটা। অতএব নির্ণেয় আমার যে অংশটা ক্ষেত্রফল লাগবে, নির্ণেয় ক্ষেত্রফল ও এ বি সিও, ও এ বি সি ও অংশের ক্ষেত্রফল মাইনাস ও এ বি
তো না দিলেও হবে, ও এ বি অংশের ক্ষেত্রফল, এটা বাদ দিয়ে দেবো, তাহলে আমরা এই চিহ্নিত অংশের ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে এই অংশের ক্ষেত্রফল, যেহেতু এই অংশটার সঙ্গে কার্ভটা জড়িত, তাহলে কার্ভের ইকুয়েশানটা কি ওয়াই স্কোয়ার ইকুয়াল 9x, তার মানে এটা অ্যাকচুয়ালি আমরা ওয়াই ইকুয়াল টু যদি এফএক্স ভাবি, বা এটাকে ওয়াই ওয়ানই ধরলাম, ওয়াই ওয়ান ইকুয়াল টু যদি এফএক্স ভাবি, আর ওয়াই ইকুয়াল টু এক্স যদি আছে, এটাকে আমরা যদি ওয়াই টু সমান জিএক্স ভাবি, ঠিক আছে, তাহলে ফার্স্টে রেঞ্জটা কি আছে 0 to 9, তাহলে 0 to 9 y1 dx মাইনাস এটা y2 dx 0 to 9, তাহলে 0 to 9 y1 ইকুয়াল টু এফএক্স এই টাইপের, তাহলে এখানে y সমান কত হয়ে যাবে √9x dx এই y1 এর জন্য, মাইনাস y2 মানে এই কার্ভটাকে ধরছি, তাহলে y dx মানে এখানে x dxই হবে 0 to 9। এই ইন্টিগ্রেশনটা করতে হবে এবার, √9 মানে এখানে 3, 0 to 9 x টু দি পাওয়ার হাফ dx মাইনাস x dx 0 to 9, তাহলে 3, তাহলে x টু দি পাওয়ার হাফ প্লাস 1 মানে 3/2, নিচে 3/2 মানে 2/3 হয়ে যাবে 0 to 9, এটা x²/2 0 to 9, তাহলে এখানে আসবে 3 ক্যান্সেল, 2 into 9 to the power 3/2 মাইনাস 0, এটা দরকার নেই, মাইনাস 81/2, 981/2, তাহলে এটাকে ভাঙলে 3 to the power 2 পাওয়ারে 3/2 মাইনাস 81/2 সমান 2 টু 3 to the power 3 মাইনাস 81/2, 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, 2 into 27 মাইনাস 81/2, তাহলে 54 মাইনাস 81/2, ক্যালকুলেশন করলে আসবে 27/2 বর্গ একক। এটাই হচ্ছে নির্ণয় সীমাবদ্ধ অংশের ক্ষেত্রফল।